নরম হইয়া বন আব্বার লেগে দুইটা ফোঁটা চোখের পানি সারেন সারেন দুইটা ফোঁটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটাত খেয়ে রইছ আইয়া বউ আসো ভিতরে এসে বসে না। তোমরা তিন চারজন ফলাফাঞ্জা খেয়ে রইছ আইও আসো বাবা আসো, আমরা দোয়া করাম আসো। তারা কো আকাশি রঙের গেঞ্জিছে, তারা কো ফেলাইতো আইও মাশাআল্লাহ। এখন দোয়া হইব আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর আমরা গ্রামটা এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো, এখন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কন না কেন জোরে কন। এখনো তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবার লোকে বইবেন, বইয়া সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 খুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘর প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লাগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ কয় না? আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। কিতা করে জানেননি? উমরা করতে গিয়ে আঞ্জা ধরালা ধরে কান দেওয়ার আল্লাহ যে গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফাতফাত 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 করে কি সঞ্জয় তো তার অসিব্য জান্নাত তোর মামুর বাড়ি রে। জান্নাত যে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ভান লাগে রে। এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারির ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এডিরে কয় মানুষ, ঠিক কিনা? মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উপরে উত্তালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা আমি সিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কানছে, কহে যে আপনার মতো মানুষে ফানিতে ভালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম, মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ না কেন? কানছে বেশি, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করন লাগেনি বেলা? আমার মতো মুস্তাক ফৈজি বাংলাদেশে কত কোটি আছে, আর কোটি না থাকলে আগদ আছে তেহার দিক দিয়া। আমি কি ধনী মানুষ নি? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখন। এ কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখে আইসে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিল না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিল না। কয় কারারে এটা খেরুই রইছে এখন? কাছে গিয়া দেহে মুন্না ভাই। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার এখন। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি। মারহাবা কন্যা কেন?
একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, এটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা ঘোরাইলে আমার লাগে এখন গরু বাসি আর মুড়ি। নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এখান মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই উঠছে। আমি কি জানি না, হুজুর ওই যে পয়সা আঁকতাম আঁকে আনছি। আমি বলি বড় বড় দেখা যায়, কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি কথা কথা, নিচতলায়, দোতলায়, তিনতলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠটা সেটা হইল মসজিদরা, দোতলায় তিনতলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়? হুজুর কিরকম বড়? এটা হইনা লাভ হইতো না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে। কত কত কত? 6000। আমি করছো কিতা মসজিদ করতে কত লাগবে হাসপাতাল সহ? তাই তেমনি ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধিও করছ ফিট ফিট। কই হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখানে আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে এত। মারহাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মারহাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদরা তুলি ওইটা সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কেনা? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, কিতা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? তারপরে কান দি আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহ একলা। সাইয়া রইছে, ঘুমায় না তো আল্লাহ, আবার সাইয়া রইছে। তো আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদরাত আমি নিজের চোখে দেখছি। রাইতার বাজে 2:30 আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিনটা খেড়া করাইছে। খেড়া করাইয়াছি, ইঞ্জিনটা নামিয়া দান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না 2:30 হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা জানো? কয় যে ফিরসা হুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়ালাই কইয়া বছর করে ঢেলা দিছে না। সুবহানাল্লাহ কোন না কেন? হগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করাম। আগে আমি দাম এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ভার হয়েছে, 25 আমি আনা দিছি। বাড়িতে আইলো করতে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। হ্যাঁ মাশাআল্লাহ। দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে। দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে?
এবার কামাল মিয়ার ফুফাতো বোন কত হেন 5,000 টাকা কামাল উঠতেন না ফাললে দিবেন না এখন কি জোর জবরদস্তি চলতেছে নাকি ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়া এটা টেহা দিবেন কইবেন না এটা এবার আর ফুফাতো বইনে দিছে 5,000 মসজিদের লাগিয়া আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা আমি ফজা বই না আমি নিজে তো টেহা দিয়া রাখছি 25 লাখ টাকা মাশাআল্লাহ ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখানে 100 টাকা নাম বলতে চায় না এক ভাই নামের দরকার কি টেহা দরকার নাম কইলে কোক না কইলে না এবারে যদি ক্ষতি হয় নাম কইলে নাম বলতে চায় না এবার 5,000 টাকা দিয়া গেছে আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে তারপর ফেসবুকে দেখে যে মসজিদ হইতে আছে এবার আর মেয়ে কুলসুম আমরা কুলসুম বইনে 500 টাকা দিছি একবার 100 টাকা দিছি আর 1,000 টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন মাশাআল্লাহ আর 100 মাশাআল্লাহ আল্লাহ ছোট্ট শোনা আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিছি আপনারা যারা দিতেন স্যার উঠতেন না দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিল্লা দোয়া করামো রোজার আগের মাহফিল দেয়া এটার অনেক দাম এটা কোটি টাকা দিয়ে এটা মাল এটা বুঝন যেত না আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করে কিছু বলবেন এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু ওলি একবারে পিছনে চলে যাও